নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একে একে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ পাড়ি দিচ্ছিলেন, তখন প্রথম আকাশে সাক্ষাৎ হয়েছিল খেয়াল আছে কার সাথে? প্রথম আকাশে সাক্ষাৎ হয়েছিল সাইয়্যিদুনা আবুল বাশর আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আকাশে সাক্ষাৎ হয়েছিল আমাদের দুই নেতা, দুই নবী, হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আকাশে সাক্ষাৎ হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আকাশে সাক্ষাৎ হয়েছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে সাক্ষাৎ হয়েছিল সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হয়েছিল সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে সাক্ষাৎ হয়েছিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করে অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহা হলো শেষ সীমার কুল বৃক্ষ। সিদরাতুল মানে হলো বড়ই কুল, মুনতাহা হলো শেষ সীমা, শেষ প্রান্ত। সিদরাতুল মুনতাহা মানে শেষ প্রান্ত, শেষ প্রান্তের কুল বৃক্ষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষকে আমি লক্ষ্য করেছি। ওই গাছের প্রত্যেকটি পাতা হলো হাতির কানের মতো, আর ওই বৃক্ষের এক একটি ফল হলো বড় বড় মক্কার মতো। নবীজি বলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ গাছটিকে আবৃত করে নেয়, তখন গাছটি এমন সুন্দর রূপ ধারণ করে যার সৌন্দর্য কোন সৃষ্টির পক্ষে, কোন মানুষের পক্ষে বর্ণনা করার কোন ক্ষমতা নাই। নবীজি বলেন, ওই গাছের এক একটি পাতা হলো হাতের কানের মতো, আর ওই গাছের এক একটি ফল হলো বড় বড় বটকার মতো। যখন আল্লাহর নির্দেশ ওই গাছটিকে আবৃত করে, তখন ওই গাছটি এমন সুন্দর রূপ ধারণ করে যার সৌন্দর্য বর্ণনা করা কোন মানুষের পক্ষে কখনো সম্ভব না। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিদরাতুল মুনতাহা হলো এমন একটি গাছ, পৃথিবী থেকে যে সকল বস্তু বা প্রাণী উপরের দিকে উঠে, ওই প্রাণীগুলো সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আর উপরে যেতে পারে না। আবার সিদরাতুল মুনতাহার ওপারে যে যারা রয়েছে, যে প্রাণীগুলো রয়েছে, অর্থাৎ সিদরাতুল মুনতাহার উপরে যারা রয়েছে, তারা আবার সিদরাতুল মুনতাহার এবারে আসতে পারে না। সিদরাতুল মুনতাহা মানে একটি বৃক্ষ, এবং একটি কুল বৃক্ষ, যার এপারের লোক ওপারে যেতে পারে না, আবার ওপারের লোক এপারে আসতে পারে না। কেবলমাত্র সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করে শরীফুল আকবার মুস্তান পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন। কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করে এর চেয়েও আরো উচ্চ জগতে তিনি পৌঁছে গিয়েছিলেন। নবীজি বলেন, আমাকে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে পাড়ি দিয়ে এমন একটি স্থানে নিয়ে যাওয়া হয়, যে স্থানে গিয়ে আমি ওই সকল ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পেলাম। আমি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমি এমন একটি স্থানে পৌঁছলাম, যেখানে আমি আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান, লেখার কাজে ব্যস্ত ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পাইলাম। নবীজি বলেন, আমি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে এমন একটি স্থানে পৌঁছলাম, যেখানে কি আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকাম লেখালেখির কাজে কর্মে ব্যস্ত ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন। এই হলো মোটামুটি মি'রাজের সংক্ষিপ্ত বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিয়ে তার নিকট নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাওয়াত দিয়ে তার নিকট নিয়েছেন, আল্লাহর নিকট নিয়েছেন,
তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেহমান, আল্লাহর বিশেষ একজন ব্যক্তি। আমরা কি করি, আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসেন তখন আমরা কি করি, মেহমানকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বিশেষ আকর্ষণীয় বিভিন্ন স্থান দেখাই কিনা, যে দেখেন এটা আমার বিশেষ মেহমান খানা, এই ঘরটা গতবার তৈরি করেছি, এত লক্ষ টাকা খরচ করেছে, এরকম করে কিনা। মানে কোন মেহমান যদি আমার বাড়িতে আসে তাহলে তাকে আমার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান আমি তাকে দেখাই কিনা ঘুরিয়ে ফিরিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহমান হলো তার রাসূল, তার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে কি জিনিস লক্ষ্য করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তিনি লক্ষ্য করেছেন, তিনি কি জিনিস দেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছেন।